মেয়ে হয়ে জন্ম তো নেই নাই, মনে হচ্ছে যেন জাহান্নামে আসছি। মানলাম দুনিয়ার সব নির্যাতন তোমরাই সহ্য করো, তোমরাই মহান। তোমার মতো সবাই যদি বুঝতো তাহলে দুনিয়াটা জান্নাত হয়ে যেত। একবার চিন্তা করে দেখো, সেই তোমাদেরকে আমরা সহ্য করি, তাহলে কে মহান? এই কি বললা তুমি? কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না। এই কি হয়েছে, আজকে উদাস উদাস লাগতেছে কেন তোমাকে? মায়ের কথা খুব মনে পড়তিছে, তাই মনটা উদাস। ও আচ্ছা, তুমি আমাকে একটা জোক শোনাও, তাহলে মনটা ভালো হয়ে যাবে। এক শর্তে, আজকে ঘরের কাজ সব তুমি করবা। দারুণ জোক ছিল। এই আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে, আমার এক গ্লাস দুধ খাওয়াবা? এই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবির রক্ত দিছো, তুমি আমার কাছে শুনছো? ভাবির ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হয়েছে, তাই রক্ত দিছি, তাতে কি হয়েছে? এখন তো ঝগড়া লাগলেই বলবে, সাবধানে কথা বলিস, তোর স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে। হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ সালামি দাও তাড়াতাড়ি, 2000 টাকা। ঈদ সালামি 2000 টাকা? আচ্ছা আমি তোমার একটা থাপ্পড় মারবো, তুমি যদি আওয়াজ করো তাহলে টাকা পাবা না, আর তুমি আমার একটা থাপ্পড় মারবা, আমি যদি আওয়াজ করি তাহলে তুমি টাকা পাবা। আগে তুমি মারবা, পরে আমি মারবো। তাহলে রেডি? আচ্ছা ঠিক আছে, রেডি। এবার আমার পালা, তুমি রেডি? দেখো ঈদের দিন থাপ্পড় খাওয়ার কোনো ইচ্ছা নেই, এই নাও 2000 টাকা। ডাক্তার আসতে পারি? হ্যাঁ আসেন। জি আমি কাশেম। বুঝতে পারছি আপনার কানে সমস্যা। জি ঠিকই ধরছেন, আমার কাশির সমস্যা। আগে ফিস দেন, তারপর চিকিৎসা। আমি ফিস চাইছি, কিস না। শালা বয়রা। কার এত বড় সাহস তোর জামাইয়ের গায়ে হাত দেয়? আমারে বল। আরে যা, আমার জামাইয়ের একটা চুল ছেঁড়ার ক্ষমতাও কারো নাই। কেন, তোর জামাই কি বীর পালোয়ান নাকি? আমার জামাই পুরা চান্দি ছেলা টাকলা। ও আচ্ছা। ঈদের শুভেচ্ছা রইল দোস্ত, ঈদ মোবারক। ঈদ মোবারক দোস্ত, শুধু ঈদ মোবারক দিলি, ঈদের দাওয়াত দিবি না? সরি দোস্ত, ভুলে গেছিলাম, ঈদের দাওয়াত রইল, ঈদের দিন বাসার সবাইকে নিয়ে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস অবশ্যই সবারই নিয়ে আসবো। কি ব্যাপার ভাবি, আপনার ঈদের মার্কেট তো শেষ, এখন আবার কি নিয়ে টেনশন করতেছেন? অরুণ ভাই, ঈদে তো 4-5টা শাড়ি কিনছি, ঈদের দিন কোনটা পরবো সেটা নিয়েই টেনশনে আছি। এতে টেনশন নেওয়ার কি আছে, ওর ভিতর যেটা ভালো লাগে সেটা পরবেন। সেটাই তো টেনশন, কোনটা পরলে এলাকার সব আমার পিছে থাকবে, আমি সবার আগে থাকবো। তাইলে ভাবি আপনি এক কাজ করেন, আবার মার্কেটে যান, মার্কেটে গিয়ে কাপড়ের কাপড় কিনে নিয়ে আসেন। চল অরুণ দোস্ত, আমরা লং ড্রাইভে যাই। আরে ইয়ার, ইচ্ছে তো আমারও করে, কিন্তু গাড়িতে তেল নাই। আরে তুই গাড়ি বের কর, তেল আমি আনতিছি। তুই জানিস গাড়িতে কি তেল লাগে? হ্যাঁ জানি তো, সয়াবিন তেল। এই একটা কথা শোনো। হ্যাঁ বলো। আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব? চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি। আচ্ছা বলো, কি সমাধান করতে চাও? তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব। আচ্ছা ঠিক আছে। কি রে, কি হয়েছে তোর? শরীর খারাপ? আর বলিস না, মাথার থেকে পাও পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে। ডাক্তার দেখাইয়া টেস্ট কর। সব ধরনের টেস্ট করছি, কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই। তাইলে তুই এক কাজ কর, পোস্টমর্টম করে দেখ। ঈদের শুভেচ্ছা রইলো ভাবি, ঈদ মোবারক। ভাই কোথায়? ভাইরে দেখি না। ঈদ মোবারক অরুণ ভাই, আপনার ভাই বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে, বসেন। না ভাবি বসবো না, সময় নাই। বলছি ঈদের কোলাকুলি করবেন না? রমজান শেষ হয়ে পারে নাই, এর মধ্যেই শয়তান বের হয়ে গেল। কি কেমন লাগে? তুই কি করছিস, আমারে কেন মারলা? তুমি কিছু করো নাই, তাতে এই দোষা। এবার চিন্তা করো, যদি কিছু করতা তাহলে কি হইতো তোমার অবস্থা। ভাইয়া, সিঙ্গারার ভেতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। কথাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন।